পিওয়ান সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শনিবার, আজ ধনতেরাস, শুভ ধ্যানতেরাস। সবাইকে ধনতেরাস অনেক অনেক শুভেচ্ছা রইল। সকাল সকাল উঠে পড়ছি, বাসি কাজটা সমস্ত সেরে স্নান করে গোপালকে জাগিয়ে গোপালকে স্নান ধ্যান করিয়ে গোপালকে সেবা দিয়ে ভগবানকে সেবা টেবা দিয়ে চা খেয়েছি বর্মশায় আর আমি। আর ছেলে উঠছে, মেয়ে উঠেনি এখনও, কারণ মেয়ে অনেক রাত পর্যন্ত পড়ছে, এই জন্য ডাকিনি, ডাকবো নিচে যায় চা টাকলা খেয়ে নে। দেখো গাছগুলোর কী অবস্থা, রোদ প্রচুর হচ্ছে তো, বৃষ্টি নাই, কেমন যেন একদম কুকড়ায় গেছে। তো আমি জল নিয়ে আসছি, ভাবলাম যে একটু জল দিয়ে দেবো গাছে। ওই দেখো বোতলে জলটা দিয়ে যাব খিচুড়ি বানাই। শনিবার করে খিচুড়ি করি। গাছের অবস্থা খুবই খারাপ, গাছগুলোকে এদিকে নিয়ে আসছি ট্যাঙ্কির কাছে, তাতে ট্যাঙ্কিকে যখনই জল দিব তখনই এই জলটা নিচে আসবে। নিচে যদি একটু জল পড়ে তাও আরাম পাবে, তাই না? একটু জলটা দিয়ে দিই। তুলসী গাছ আছে, তারপরে আমার পদ্ম গাছ আছে। তো চলো জল দিতে দিতে নিচে চলে যাব, তারপরে কাজ শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো যাবে। হ্যাভ এ নাইস ডে। খিচুড়ি করছি মুগের ডালের, প্রায় হয়েই আসছে। আর এই সবজিটা করবো, নিরামিষ সবজি, নিরামিষ তরকারি। ডিম নাই, ডিম থাকলে ডিম একটু ভেজে দিয়ে যেত। তো যাক, এটা দিয়ে দিই, বড় মশাইকে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই। আর ছেলে মেয়ে দুজনে গেছে স্নানে, প্রচণ্ড গরম তো। আর মেয়ে রাত্রি জাগছে পরে, আর বললাম চান টান করে নেয়। ছেলে স্নান করে একবার সেবা দিচ্ছে গোপালকে। ছেলে মেয়েরা স্নান টান সেরে, ছেলে তো গোপালকে সেবা টেবা দিয়ে বজরংবলীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালায় দিয়ে আসলো, দিয়ে ওরা খিচুড়ি খেয়ে নিল। তা আমি এসে খাবো, ভালো লাগছে না এখন খেতে, চা খেয়েছি। তো এখন যাব একটু মহাজন করতে, জামাটা পরবো, মহাজন করতে যাবো, কারণ শাঁখা দুই হাতে দুই রকম শাঁখা পরে আসে। এই শাঁখটা ছোটো হয়ে গেছে, অনেকদিন কেনা হয় না। তো ভাবলাম যে শাঁখা কিনবো। আর যেহেতু আজকে ধনতেরাস উপলক্ষে কিছু কেনাকাটা করব, ঝাড়ু কিনবো, লবণ, দেখি আর কি কিনতে পারি। চলো যাই, এসে তোমাদের দেখাবো। কারণ সেটা প্রথমে ছিনতাই হচ্ছে, মোবাইল ছিনতাই। তো মোবাইল টোবাইল যদি চুরি হয়ে যায় তো সমস্যা। ওরা পড়তে পড়তে জানে গেছে, তো এসে আবার পড়াশোনা করবে। তো চলো এখন এসে তোমাদের দেখাবো কি কিনলাম। দেখো বন্ধুরা, কেনাকাটা করে চলে আসছি। এসে ভাবলাম যে আজকে তো শনিবার, লবণ দিয়ে ঘরটা মোছা হয়নি, তো ঘরটা সুন্দর করে মুছে টুছে নিয়ে আরেকবার স্নান করে দুপুরের পূজাটা সেরে তারপরে রান্নার কাছে চলে যাব। চলো তোমাদের দেখাই। চান করে আসলাম, দেখলাম ঘরটা সব মুছে ভাবলাম একবার স্নান করে এসে তোমাদের সমস্ত দেখাই। দেখো প্রথমে দেখাই, এই যে ময়ূরের পাখাটা কিনছি ধনতেরাস উপলক্ষে, ময়ূরের পাখা। তারপরে যে সুপারি কিনলাম, তারপরে কিনছি করি কিনা শুভ। আর এই যে দুটো আংটি কিনছি, কচ্ছপের আংটি, এগুলো সিটি গোল্ডের কচ্ছপের আংটি, খুব সুন্দর এগুলো। আর এই যে একটা খাড়ু কিনছি। আর এই যে এগুলো সলতে প্রদীপ দিতে হবে, 14 প্রদীপ, সেই 14 প্রদীপের জন্য ইন্ডিয়া রেডিমেড সলতে পাওয়া যায়, সলতে নিয়ে আসলাম। আর দুটো দেখো এমনি প্রদীপ নিয়ে আসছি, কি সুন্দর, একটা লক্ষ্মীর জন্য, একটা আমার গোপালের জন্য নিয়ে আসছি। আর এই যে লবণ কিনতে হয়, ধনতেরাসে লবণ শুভ। একটা ফেস পাউডার নিয়ে আসছি। আর এটা মোমবাতি। আর এই দেখো ছোট্ট একটা গয়না, ধনতেরাস উপলক্ষে আমি গয়না কিনলাম। এটা সিটি গোল্ডের, কি সুন্দর না, দারুণ লাগছে। তারা খুলে দেখে, এক হাত দিয়ে ক্যামেরা নিয়ে আর এক হাত দিয়ে দেখা খুবই মুশকিল হয়ে যায়, কি আর করা। এই দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, ভারী সুন্দর। নিয়ে আসলাম, এটার দাম নিল 250 টাকা। আর একটা সিঁদুরের কোটা নিছি মা লক্ষ্মীর জন্য, সিঁদুরের কোটা নিলাম। আর একটা আলতা নিলাম। আর নিছি বারুন, ধনতেরাসে তো বারুন আর লবণ কিনা খুবই শুভ, তো একটা বারুন কিনলাম। সব কিছু এখন আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করব। গত বছর অনেক সুন্দর করে করছিলাম, ভোগ টোগ দিয়ে, দেখি যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব গত বছরের ভিডিওটা। এবছরও যতটুকু পারলাম ততটুকুই করলাম, সামনের বছর যদি এর থেকে আরও ভালো করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই তো ব্যাপার। তো চলো ঘরে দুপুরের পূজাটা শেষ করে নিই, শেষ করে তারপরে যাব রান্নার কাছে। তো চলো এখনকার মধ্যে যাই, টাটা। কেমন হলো আমাদের ধনতেরাসের বাজার কেনাকাটাগুলো জানিও। ধনতেরাস যেহেতু চলছে তাই ভাবলাম যে
যে একটু আমাকে সময় দাও, ধনতেরাসের মধ্যেই কেনাটা শোবো, তাই ও কেনাকাটা করে ও আমাকে রিক্সায় তুলে দিয়ে ও অফিসে চলে গেছে। তো চলো পূজাটা শেষ করে যাই রান্নার কাছে। এই দেখো বন্ধুরা, ধনতেরাস উপলক্ষে আমি নাড়ু মোয়া মুরগি সমস্ত বেড়ে নিয়েছি ভোগের জন্য মা লক্ষ্মী নারায়ণ, ধন্বন্তরী মহারাজ আর গণেশার জন্যে। এই দেখো আলপন দিয়ে দিলাম সুন্দর করে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিছি, আর ধন্বন্তরী মহারাজ আর গোপালের জন্য একটা বসমে জ্বালিয়ে দিলাম, আর যেহেতু শনিবার বজরংবলীর উদ্দেশ্যে এটা জ্বালিয়ে দিছি। আর এই দেখো সমস্ত ধনতেরাসের সমস্ত শস্য আদি আমি এখানে মায়ের সামনে হাজির করে ফেলছি, যা 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 কিনে আনছিলাম সব কিছু মায়ের সামনে পেশ করছি। আর এই দেখো ধান ভরে দিছি, ঘটি ভরে হলুদ দিছি, এদের তিল, তারপরে যে একটা মুগের ডাল, ধনিয়া দিতে হয়, ধনিয়া, এই যে আতপ চাল, সমস্ত পঞ্চশস্য মার কাছে নিবেদন করে দিছি। দেখো কি সুন্দর। আর যেগুলো কিনে এনেছিলাম প্রতিটি সমস্ত কিছু মার কাছে দেখো দিয়ে দিছি, মায়ের পায়ে দিয়ে দিছি। আর এই যে শুভ সামগ্রী যা যা কিনে আনছিলাম, সুপারি, কড়ি, হত্যকি, সমস্ত হলুদ, সমস্ত গণেশের উদ্দেশ্যেও দিয়ে দিছি। আর এই যে ধন্বন্তরী মহারাজ যেহেতু সমুদ্র মন্থনের সময় উঠে আসছিল, ধন্বন্তরী মহারাজ তো ভগবান বিষ্ণুর রূপ, এই জন্য তাকে আদা, তারপর লবঙ্গ, এলাচ, এগুলো যে ঔষধি যে জিনিসপত্র সেগুলো নিবেদন করছি। আর দেখো প্রতি বছর ধনতেরাসে আমি আমার বিয়ের যে হারটা আমার বাবা দিয়েছিল, আমি সেটা আমার মা লক্ষ্মীকে পরিয়ে দিয়ে, দেখো আমার বিয়ের হার খুব সুন্দর, বেশি পরা হয় না, এত বড় হার তো পরা সম্ভব হয় না, তাই না? তাই জন্যে আমি সব প্রতি বছর, সোনা তো কিনতে পারি না কারণ অনেক দাম সোনার, আমি আমার হারটা মাকে পরিয়ে দিই। এই দেখো জয় মা লক্ষ্মী, আমাকে কি সুন্দর লাগছে না পরে। এই তো সমস্ত পূজার আমি আয়োজন করে নিছি, পুজোটা সম্পন্ন করে নিই। জয় ধন্বন্তরী মহারাজ, জয় ধনুক কুবের, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় গণেশের জয়। এই দেখো আমি সমস্ত পূজার আয়োজন, কি সুন্দর হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি প্রতি বছরই করি, এবছরই একটু সাদামাটাভাবেই করলাম। চলো যাই পূজা। দেখো বন্ধুরা, পুজো অর্চনা সেরে চলে আসলাম রান্নাঘরে, সব জোগাড় করে দিছে বরমশাই মাংস কেটে সুন্দর করে মেরিনেট করে দিয়ে তারপরে ওর কাজে চলে গেছে। এই যে করব হচ্ছে মোরগ পোলাও, এই পোলাও চালটা ধুয়ে রাখছি, এই যে মাংসটা মেরিনেট করে সুন্দর করে রাখছে, মাংসটাকে করে তারপরে পোলাওটা পরে করব। আর এই যে সমস্ত মশলা কেটে নিচ্ছি, রসুন, পেঁয়াজ, আদা ম্যাশ করে নিচ্ছি, এই যে জিরা, তারপরে যে এলাচ, তারপরে জিরা, এলাচ, আর এটা হচ্ছে দারচিনি, আলুটা ভেজে রাখছি। এই তো শুরু করে দিই, চলো চপং চপং করে রান্না শেষ করে তারপরে আসছি। হয়ে গেছে মোরগ পোলায়, প্রেশার কুকারে করলাম, ঝরঝরা মোরগ পোলাও। এই দেখো কি সুন্দর, এটা দেখো, এই দেখো এদিকে হয়েছে, সবার জন্য বেড়ে নিছি, আর ওইদিকে বড় মশাই খাওয়া শুরু করে দিছে। আফসা হচ্ছে নাকি? তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তারপরে তিল কটা, চা, একটা কয়েন দিয়ে আজকেও দেবো এই বড় যমরাজের উদ্দেশ্যে যমদ্বীপ, তারপরে কালকেও দেবো বুদ্ধ চতুর্দশীর জন্য দেবো, আবার দিবেনটা দিয়ে দেবো। এটা দেওয়া খুবই শুভ, পরিবারের মঙ্গলের জন্যে, অপমৃত্যুর হাত থেকে রক্ষার জন্য যমরাজের নিকট প্রার্থনা। তো চলো এখনকার মতো যাই। গুড ইভিনিং সবাইকে, শুভ ধনতেরাস। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাবাতি তো জ্বালিয়ে দিয়েছি, তারপরে চা খেয়ে আসলাম এই পায়েস করতে। জন্মদিন তো ছিল কালকে তো একাদশী ছিল, জন্মদিনে পায়েসটা করা হয়নি, তাই জন্য আজকে করছি। এই দেখো পায়েসটা কি হয়ে আসছে, চিনিটা দেবো এখন, চিনিটা দিয়ে তারপরে আর একটু জাল করে নামাই দেবো। রুটি করবো, বড়মশাই রুটি দিয়ে পায়েস দিয়ে খাবে, আর আমিও খাবো, আমিও রুটি আর পায়েস দিয়ে খাবো, বাচ্চাদের ইভিনিং নাস্তা হয়ে যাবে, তাই না? রুটি আর পায়েস দেখো কি সুন্দর হয়েছে। চলো শেষ করে পুরো ফাইনাল লুক নিয়ে আসছি, বিকালে নাস্তা যাবে। সুন্দর হয়েছে, ঘন পায়েস, দুধটা ভালো, খুব সুন্দর দুধটা, একটু কম হলো, দুধকে সমান সমান, তাই না? যা দেবো সমান সমান। এবার রুটি দিয়ে দিই, রুটি হয়ে গেছে, দুটো করে দিই, তারপরে যা লাগে নিয়ে নেবেন। দুজনকে বেরিয়ে দিলাম,
এই যে কটা হয়েছে, আরও কটা ভাজবো, আরও কটা রুটি আছে, ওদেরকে ভেজে দিই, তারপরে বাদ বাকিগুলো আর ভাজবো। দু একটা বেশি রাখি, আমার দুধ চা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। এই তো ছেলে মেয়েকে বেরিয়ে দিলাম, ওরা নাস্তা করুক, আর রাত্রে আমরা এটাই খাবো। আর যেটুকু বাঁচে বিরিয়ানি হবে বললাম তো, মুরগ পোলাও, ওরা যদি খাবে, না খাবে থাক, ফ্রিজে রেখে দেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো জন্মদিনের খাওয়া আজকে খেলাম, ভালোই লাগলো। খুব সুন্দর আয়োজন করছিল বড়মশাই। আমার মাও এত সুন্দর আয়োজন করে না, আমার জন্য করেনি কখনো, কিন্তু বড়মশাই করছে, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ বড়মশাইকে। ভালো থেকে সুস্থ থেকো, বছর বছর যেন আমরা সবাই এরকম মজা করতে পারি। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।